হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌস ফুড প্যারাডাইস। আজকে আমি বানাবো একটা খুব সিম্পল টেস্টি পাংখা বা ঢেলা মাছের ঝোল। এই মাছটাকে আমরা পাংখা মাছ বলি, অনেকে আবার ঢেলা মাছও বলে। এই মাছটা খেতে কিন্তু খুব ভালো। মাছগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব, তারপর নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেলে একটা কড়াই বসিয়ে নেব। এবার মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দেব। সর্ষের তেল গরম হলে মাছটা ভেজে নেব। মাছটা আমি খুব একটা ভাজবো না, একটু হালকা করে ভেজে তুলে নেব। বাকি মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। মাছগুলো একসাথে ভাজা যাবে না, তাহলে ভেঙে যাবে, তাই আমি আলাদা করে ভেজে নিলাম। এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি হাফ চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দেব। এরপর লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দেব। আলু আর বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার হলুদ আর নুন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর চাপা দিয়ে দেব। এই রান্নাটায় আমি খুব একটা মশলা ব্যবহার করব না। আলু আর বেগুনগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে আলু আর বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেব। আলুটা এখানে একটু সেদ্ধ হয়ে গেছে। আলু আর বেগুনগুলো একটু ভেজে নিয়ে 1 চামচ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। সবজিটা কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে খুব একটা জল দেব না, ঝোলটা একটু আমি কম করব। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার ঝোলটা একটু নুন কম হয়েছিল, তাই আর একটু নুন দিয়ে দিলাম। এবার মাছ সমেত ঝোলটা ফুটে গেছে ভালোভাবে। এরপর মাছ সমেত ঝোলটা ফুটে গেলে কিছুটা ধনেপাতার কুচি ছড়িয়ে গ্যাসটা অফ করে দেব। এরকমভাবে ঝোলটা করে দেখবে, খেতে খুব ভালো লাগে। খুব কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের পাংখা মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।